দীর্ঘ ২২ বছর পরে রাজশাহী জেলা সফরে যাবেন তারেক রহমান। উত্তরের ৩ জেলা সফরের শুরুতেই তিনি রাজশাহীর যে মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভাতে অংশগ্রহণ করবেন আজকে দুপুরে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম আমাদের সাথে যোগ দিচ্ছেন। সেলিম, আপনি তো যেখানে সভা হবে সেই স্থলেই রয়েছেন। সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কতটুকু দেখা যাচ্ছে? যারা নেতাকর্মী ছিলেন তারা কতটুকু উচ্ছ্বসিত? বলা হচ্ছে যে রাজশাহীতে তাদের বিএনপি আসনগুলো আবার পুনরুদ্ধার করতে চায়। তো বিশেষ কি বার্তা থাকতে পারে, এ ব্যাপারে কি তথ্য জানতে পেরেছেন? শাফাত, গুড মর্নিং। আমি দাঁড়িয়ে আছি রাজশাহী মাদ্রাসা মাঠে। ঠিক এই মাঠেই আজ দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সেই প্রস্তুতি একেবারেই শেষ হয়ে গেছে গতকাল সন্ধ্যাতেই। এখন সকাল সকাল থেকেই আমরা এই মাঠে আছি। দেখছি এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এই মাঠে। এ দু একটি করে লোকজন আসছেন এবং ধীরে ধীরে বেলা বাড়াবার সাথে সাথে বুঝতেই পারছেন নিশ্চয়ই আরও উপস্থিতি বাড়বে। এরই মধ্যে মঞ্চ তৈরির কথা বলছিলাম, সেই মঞ্চ তৈরি একেবারেই পুরোপুরি প্রস্তুত। আমরা দেখছি এখানে আশপাশে পুলিশ সদস্য অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এখানে এরই মধ্যে অবস্থান নিয়েছেন। ফলে রাজশাহীতে ২২ বছর পর তারেক রহমান আসছেন এবং সেটি দলীয় প্রধান হিসেবে তিনি আসছেন। ফলে নেতাকর্মীদের মাঝে একটা বাড়তি উৎসাহ, একটা উদ্দীপনা, একটা উচ্ছ্বাস, বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে যে তার যে এই আগমনকে ঘিরে নেতাকর্মীরা একেবারেই উচ্ছ্বসিত। একটু সফরসূচি হিসেবে একটু জানিয়ে রাখি আপনাকে, আজ দুপুর 12:30 অর্থাৎ 12:25-এর দিকে তিনি ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন রাজশাহীর শাহ মখদুমের মাজার, সেখানে তিনি মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর 2টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে অর্থাৎ এই জায়গাতে, এই মঞ্চে তিনি আসবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর যে 12টি আসন রয়েছে সেই 12টি আসনের দলীয় এমপি প্রার্থীরা এই মঞ্চে থাকবে এবং তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। বিশেষ করে রাজশাহী অঞ্চল যেহেতু একসময় বিএনপির অধীনে, বিএনপির দখলই ছিল রাজশাহী আসনগুলো, সেই আসনগুলো ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়। সেই আসনগুলো যাতে ফিরে পাওয়া যায়, এই নির্বাচনে জয়লাভ করতে পারে, সেই জন্য বিশেষ দিক নির্দেশনা, বিশেষ গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য রাখবেন বলে আশা করছেন নেতাকর্মীরা। গতকালকে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মিজানুর রহমান মিনি, রাজশাহী 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি বলছেন যে রাজশাহীতে নেতাকর্মীদের মূলত উজ্জীবিত করতে এই নির্বাচনের আগ মুহূর্তে তারেক রহমান আসছেন এবং তারেক রহমান আগমনকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এই রাজশাহী মাঠে। এছাড়া নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মীরা আসবেন। এর আগে গতকালকেই রাজশাহী নগরীতে একটি বিশাল প্রচার মিছিলও করেছে দলের নেতাকর্মীরা। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে একটি উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে এবং এর মধ্যে সকল প্রস্তুতিও শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন এবং রাজশাহী শহরের বিভিন্ন এলাকা জুড়ে মাইক টাঙানো হয়েছে। ফলে এখন শুধু অপেক্ষা তারেক রহমানের আগমনের। তো রাজশাহী থেকে তারেক রহমানের আগমনের আগ মুহূর্তের প্রস্তুতির খবর ছিল আমার কাছে এই সভা। নিশ্চয়ই সেলিম, দুপুরের আয়োজনে কি হয় সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।